আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা। দিনকাল কেমন যাচ্ছে আপনাদের? আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে এটা একটুখানি জানাবেন। ওকে, তো সাউন্ড ঠিক আছে কিনা এবং কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমাকে আগে এটা একটু জানান। আশা করি সবকিছু ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন। সাউন্ড ঠিক আছে, ক্লিয়ার আছে? ওকে, আচ্ছা। তো আমাকে একটু জানান যে সাউন্ডটা ওকে কিনা। ওকে, সবাই একটু জয়েন করে ফেলেন, জানান যে সাউন্ডটা ওকে। ঠিক আছে, সাউন্ড ওকে, ক্লিয়ার। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গত ক্লাসে আমরা কারকের 1 নাম্বার ক্লাস পর্যন্ত করেছিলাম, তাই না? আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমাদের কারক পর্ব 2 থেকে আমাদের ইনশাআল্লাহ আজকের ক্লাস শুরু হবে। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা কারক 2 নিয়ে আলোচনা করব। কারক 1 নিয়ে গত ক্লাসে আমরা কারক না, বাংলা বানানের নিয়ম 1 নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করছি। আজকের ক্লাসে আমরা বানানের নিয়ম 2 নিয়ে আলোচনা করব। আমাকে একটুখানি জানাবেন যে সবকিছু ঠিক আছে কিনা, আর কি অবস্থা আপনাদের, সবকিছু ঠিকঠাক ভাবে চলতেছে কিনা। ঠিক আছে, তো সবাই একটু খাতা কলম নিয়ে বসেন প্লিজ। সবাই খাতা কলম নিয়ে লিখেন ডান, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে আমার কথা বুঝতেছেন কিনা। একটুখানি সবাই খাতা কলম নিয়ে বসবেন। হ্যাঁ, আচ্ছা, খাতা কলম নিয়ে একটু বসেন। ঠিক আছে, ওকে, খাতা কলম নিছেন? ডান, ওকে, ভেরি গুড। একটু হেডলাইন দিবেন, বাংলা বানানের নিয়ম, এই টপিকটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। আসেন, প্রথমে আমরা যে নিয়মটা নিয়ে আলোচনা করব, একটু খাতা কলম নিয়ে বসবেন, কারণ এটা বানানের ক্লাস, তো এটা আসলে আপনাকে খুব ভালো করে বুঝে বুঝে আপনাকে পড়তে হবে। কথা বুঝতে পারছেন? আপনি এখানে আসলে ভুং ভাং করে পড়বেন এই সুযোগ আসলে বানানের এখানে নাই। এখানে আপনাকে প্রত্যেকটা কনসেপ্ট বুঝে বুঝে ধরে ধরে তারপরেই পড়তে হবে, বুঝছেন? আমার এসিটা ইদানিং খুব ডিস্টার্ব করতেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে খাতা কলম নিয়ে বসছেন। চলেন আসেন আমরা শুরু করে দিই। তো 2টা জিনিস বাংলা বানানের ক্ষেত্রে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে শব্দে যে কখন দূর বানান কখন হয়। দূর, এই যে দূর, এটা একরকম বানান, রস্যকার দিয়ে আমরা লিখতে পারি, আবার দূর বানান আবার দয় দীর্ঘকার দিয়েও হয়। এই যে 2টা বানান, এই 2টা বানানের ভিতরে পার্থক্য কি সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, সেটা আমাদেরকে জানতে হবে। এখন মনে রাখবেন, এই যে দূর শব্দটা, এটা কেবল ডিস্টেন্স বুঝাতে, দীর্ঘকার দিয়ে যেটা বসে এটা কেবল দূরত্ব বুঝাতে এই বানানটা ব্যবহৃত হয়, দূরত্ব বুঝাতে। আর দূর বানান বাকি সব ক্ষেত্রে, দূর বানানটা কি বাকি সব জায়গায়, বুঝছেন? তাহলে প্রথমত কি, দূর বানান হচ্ছে দয় রস্যকার দূর দিয়ে, এটা হচ্ছে বাকি সব ক্ষেত্রে, একমাত্র দয় দীর্ঘকার দূর, অর্থাৎ দূরত্ব বুঝালে বাকি এইটা ছাড়া। এবার আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এখানে দেখেন প্রথমেই আমরা এই জায়গাতে যেগুলো লিখেছি, একটু ভালো করে খেয়াল করেন। এই জায়গাতে প্রথমত আমি যেগুলো লিখছি এগুলো যদি আপনি ভালো করে বুঝেন। আচ্ছা,
তো আসেন প্রথমে আমি আপনাদেরকে একটু বলি, যেমন এখানে খেয়াল করে দেখেন এই যে দূর, নিচের যেই বানানগুলো দেওয়া দেখেন এই সবগুলো দেখেন দূরত্ব বুঝায়। এই সবগুলো কি বুঝায়? দেখেন দূরত্ব বুঝায়। একটু খেয়াল করে দেখেন, যেমন দেখেন দূর, দূর, দূরবর্তী, দূর, দূর দূরান্ত, দূরালাপন, দূরীকরণ, অধূর, দূরত্ব, দূরবীক্ষণ, দূরাগত, দূরদৃষ্টি, দূরগামী, দূরদর্শী, দূরদেশ ইত্যাদি। এই সবগুলো দেখেন দূরত্ব বুঝাচ্ছে, তাই না? সুতরাং এই জন্য এইখানে দয় দীর্ঘকার হয়েছে, বুঝছেন? আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাতে এগুলো সবগুলো দেখেন দয় রসুকার। কেন দয় রসুকার? কারণ দেখেন এগুলো কোনোটা দ্বারাই দূর দূর বুঝায় না। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে দুরবস্থা, আচ্ছা দুরবস্থা মানে কি বলেন? দুরবস্থা মানে কি? দূরের অবস্থা না, দুরবস্থা মানে খারাপ অবস্থা, তার মানে এখানে ডিস্টেন্স বুঝাচ্ছে না। দুরন্ত, আমরা বলি ছেলেটা দুরন্ত, তাই না? মানে যাকে ধরে রাখা যায় না, যার অন্ত নেই, এরকম। দুর্বার, দুরাকাঙ্ক্ষা, দুরারোগ্য, দুরহ, দুর্গা, দুর্গতি, দুর্গ, দুর্দান্ত, দুর্নীতি, দুর্যোগ, দুর্ঘটনা, দুর্নাম। এরপর দেখেন দুর্ভোগ, দুর্দিন, দুর্বল, দুর্জয়, দুঃসময়। তাহলে এই সবগুলোতে খেয়াল করে দেখেন দয়ের সাথে কি বসছে বলেন তো? রস্যকার বসছে। কেন রস্যকার বসছে? কারণ এই সবগুলোতে আপনি খেয়াল করে দেখবেন যে কোনোটাতে দূরত্ব বুঝাচ্ছে না, আর নিচের সবগুলো বানান যেগুলো হলুদ কালার করে দেওয়া আছে সবগুলোতে দূরত্ব বুঝাচ্ছে। তো যেহেতু দূরত্ব বোঝাচ্ছে এই কারণে এখানে দয়ের সাথে দীর্ঘকার বসছে আর উপর বানানগুলোতে রস্যকার বসছে। আমাকে একটুখানি বলেন তো ভাই, এই নিয়মটা কি বুঝতে পারছেন? এই নিয়মটা কি ক্লিয়ার আপনাদের? বুঝছেন এই নিয়মটা? এই নিয়মটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই নিয়মের কনসেপ্টটা কি বুঝা গেছে? কথা কি ক্লিয়ার না বুঝেন নাই? বলেন, কথা ক্লিয়ার কিনা বলেন তো? বুঝছেন? আচ্ছা, ক্লিয়ার, সিম্পল জিনিস। আসেন এই নিয়মটা থেকে পরীক্ষাতে কিন্তু বারবার প্রশ্ন আসে, এটা একটু মনে রাখবেন। এবার আমরা কিছু বানান শিখবো যে বানানগুলোতে দীর্ঘিকার দিয়ে, যে বানানগুলোতে দীর্ঘিকার থাকে। এর মধ্যে এই যে ইদানিং বানান, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মনীষা বানান, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মনীষা, বুঝছেন? এখানে আরো অনেকগুলো আছে, সতী, সরীসৃপ, ফণী, মনসা, নবচারী, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। বাট এই বানান দুইটা, ইদানিং বানান আর একটা হচ্ছে মনীষা বানান, এই দুইটা বানান গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই দুইটা বানানের দীর্ঘিকার বসে। হ্যাঁ, বুঝছেন? দূরীকরণ কোন শব্দের সাথে, যেমন শুদ্ধিকরণ, কোন শব্দের সাথে করণ যুক্ত হলে ওইটা দীর্ঘিকার হয়ে যায়। আমরা অনেক সময় শুদ্ধিকরণ লিখি না, তো শুদ্ধিকরণে বানানটা আসলে রস্যিকার না, দীর্ঘিকার। তো করণ যুক্ত হলে রস্যিকার দীর্ঘিকার হয় এই নিয়ম অনুযায়ী। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন। এরপর আসেন আমরা দেখি 35তম বিসিএস আসছে যে নিচের কোন বানানটি শুদ্ধ। তাহলে বলেন তো কোন বানানটি শুদ্ধ? এখন বলেন এখানে কোন বানানটি শুদ্ধ হবে? বলেন কোন বানানটা শুদ্ধ? বলেন। কোনটা শুদ্ধ? তো বুঝতে পারতেছেন, মনীষা বানান যখন আমরা বলি তখন দীর্ঘিকার হয়, তাহলে মনীষী বানান শেষও কি হবে? দীর্ঘিকার হবে। তাহলে এই যে দেখেন এখানে দুইটা দীর্ঘিকার, সুতরাং এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হচ্ছে কি? অপশন ক। বুঝছেন? আচ্ছা, এরপর আসেন আমরা এখানে কিছু বানান আছে, এই বানানগুলোতে প্রথমটা রস্যিকার, অর্থাৎ আগে বসে রস্যিকার এবং এর পরে যেটা বসে এর পরে বসে দীর্ঘিকার। বুঝছেন? তাহলে প্রথমটা রস্যিকার, পরেরটা কি বসে? পরেরটা বসে দীর্ঘিকার। কথা বুঝতে পারছেন? প্রথমটা কি বসে? প্রথমটা বসে রস্যিকার, পরেরটা বসে কি? দীর্ঘিকার। এরকম কিছু বানান আমরা দেখি যেগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আপনাদেরকে বলি। যেমন জিজ্ঞাসা বানান, প্রথমটা রস্যিকার, পরেরটা দীর্ঘিকার, খুবই গুরুত্বপূর্ণ বানান। বিভীষণ বানান খুবই গুরুত্বপূর্ণ, বিভীষণ বানান প্রথমটা রস্যিকার, পরেরটা দীর্ঘিকার। এরপর খেয়াল করে দেখেন নিশিথিনী বানান, এই যে একটা রস্যিকার, এরপর একটা দীর্ঘিকার, যদি এরপর আরেকটা রস্যিকার, আরেকটা দীর্ঘিকার। বুঝছেন? এরপর নিরীক্ষা বানান, এই যে নিরীক্ষা, প্রথমটা রস্যিকার, পরেরটা দীর্ঘিকার। বুঝছেন? অনেকগুলো বানান আছে, জাস্ট এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো বলতে। চিকিৎসা, প্রথমটা রস্যিকার, পরেরটা কি? দীর্ঘিকার। বুঝছেন? নিরীহ বানান খুবই গুরুত্বপূর্ণ বানান, এটা নিরীহ, প্রথমটা রস্যিকার, পরেরটা কি? দীর্ঘিকার। দেখছেন? আর এখানে অনেকগুলো বানান আছে, অপরিসীম, অগ্নিবীণা, ঠিক আছে? বিপরীত বানানটা পরীক্ষাতে মাঝে মধ্যে প্রশ্ন আসে, নিষিদ্ধ বানান পরীক্ষাতে প্রশ্ন আসে, রস্যিকার, এরপরটা হচ্ছে দীর্ঘিকার। মানে এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো জাস্ট আমি বলতেছি।
কথা বুঝতে পারছেন? তাহলে এই কয়টা বানান অবশ্যই মনে রাখতে হবে যে প্রথম বানানটা, প্রথম যে বানান এটা হবে রসিকার, পরেরটা হবে দীর্ঘিকার। আসেন এখান থেকে আমরা একটু প্রশ্ন সলভ করি। এখানে 33 এবং 32 বিসিএস আমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে যে কোন বানানটি সঠিক? নিশিথিনী বানান। তাহলে বলেন তো নিশিথিনী বানান, এই বানানটা কোনটা সঠিক হবে? আমরা একটু আগে পড়ে আসছি। বলেন উত্তর কি হবে? নিশিথিনী বানান। তাহলে খেয়াল করে দেখেন, প্রথমটা হচ্ছে রসিকার, পরেরটা দীর্ঘিকার, আমরা জানি। তাহলে প্রথমটা রসিকার, পরেরটা দীর্ঘিকার, এরপর আবার রসিকার, আবার দীর্ঘিকার, নিশিথিনী। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে আমাদের অপশন সি। আচ্ছা, এরপর দেখেন আমরা এখানে আরো কিছু বানান আছে। এই বানানগুলো তো বলছে দুটোই রসিকার বসে এমন বানান, দুটোই রসিকার। যেমন অতিথি বানান খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষাতে প্রশ্ন আসছে। কাহিনী বানান খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষাতে প্রশ্ন আসছে। তিতিক্ষা বানান গুরুত্বপূর্ণ, জবাবদিহি বানান গুরুত্বপূর্ণ, সমিতি বানান গুরুত্বপূর্ণ। পানিনি বানান, পানিনি হচ্ছে একজন ব্যাকরণবিদের নাম। পানিনি, পানিনিতে দুইটা রসিকার, এবং দেখেন প্রথমটা মূর্ধন্য ন, প্রথমটা মূর্ধন্য ন। এই বানানগুলো গুরুত্বপূর্ণ। বিলাসিতা বানান গুরুত্বপূর্ণ, এটা যদি আমরা আগের ক্লাসে শিখছি যে তা প্রত্যয় যুক্ত হওয়ার কারণে প্রথম এই শেষের দীর্ঘিকার রসিকার হয়ে গেছে। তাহলে দেখেন এখানে কয়টা আছে? দুইটা রসিকার আছে, বুঝছেন? তাহলে দুইটা রসিকার দিয়ে এমন বানান কোনগুলো এখানে পরীক্ষাতে আসতে পারে? পানিনি বানান পরীক্ষাতে অনেকবার আসছে, কাহিনী বানান আসছে, অতিথি বানান আসছে, সমিতি বানান আসছে, বিলাসিতা বানান অনেকবার আসছে। এবার আমরা এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে আমরা দেখলাম যে দুইটা রসিকার এমন বানান, বুঝছেন? দুইটা রসিকার এমন বানান। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে দুইটা দীর্ঘিকার এমন বানান। এখন আমরা পড়বো কি? দুইটা দীর্ঘিকার এমন বানান। দুইটা দীর্ঘিকার এমন বানানের ভিতরে যেগুলো রয়েছে, মহীয়সী বানান খুব গুরুত্বপূর্ণ, মহীয়সী দুইটা দীর্ঘিকার। প্রতীচী বানান দুইটা দীর্ঘিকার। ভাগীরথী বানান, সমীচীন বানান দুইটা দীর্ঘিকার। সমীচীন বানান পরীক্ষাতে অনেকবার আসে। অশরীরী, অশরীরী দুইটা দীর্ঘিকার। মনীষী, এটা অলরেডি আমরা পড়ে আসছি। উদিচি, মনীষী, এটা দিয়ে তো অলরেডি একটা সলভ করছি, ঠিক আছে? আচ্ছা, ধাতুর জায়গায় মাইকেল মধুসূদন, এটা আমাদের ওয়েবসাইটে অ্যাড করা হবে। আমাদের ওয়েবসাইটে আমরা বলছি, ওয়েবসাইটে এটা অ্যাড করা হবে। আমাদের বেশ কয়েকদিন ধরে ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে, ওয়েবসাইটের নানা প্রবলেমের কারণে এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? ওকে, এটা আজকে আমি আরেকবার এটা একটু দেখব যে কোনো প্রবলেমটা আসলে অ্যাকচুয়ালি সলভ হয়েছে কিনা। ওকে, তাহলে এইবার আসেন এইটা, বুঝছেন? তাহলে এগুলো গুরুত্বপূর্ণ দুইটা দীর্ঘিকার। যেমন সমীচীন বানান পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে। আসেন এখান থেকে একটু প্রশ্ন সলভ করি। যেমন আসেন 18তম বিসিএস পরীক্ষাতে প্রশ্ন আসছে। 18তম বিসিএস পরীক্ষাতে প্রশ্ন আসে যে নিচের কোনটি শুদ্ধ বানান? তাহলে বলেন তো, মাত্র আমরা সলভ করছি, বলেন নিচের কোনটি শুদ্ধ বানান? ওকে, বলেন এটা কোনটা শুদ্ধ বানান? একটু আগে আমরা সলভ করছি। এই যে প্রশ্নগুলো আপনি যখন আমার সাথে যখন প্র্যাকটিস করবেন, আপনি যখন সলভ করবেন, তখন অটো আপনার এগুলোর আনসার হয়ে যাবে। তাহলে সমীচীন বানান কি হবে? দুইটা দীর্ঘিকার, আমরা জানি। তাহলে দুইটা দীর্ঘিকার আছে কোথায়? আমার অপশন কতে। কোথায় আছে বলেন? অপশন কতে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ক। ওকে, আচ্ছা, এরপর আসেন আমরা এখানে কিছু বানান আছে, এই বানানগুলো খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ তিনটাই রসিকার এমন কিছু বানান আছে, তিনটাই রসিকার। এর ভিতরে রয়েছে অপিনিহিতি, নিরিবিলি, বিকিকিনি, গিরিগিটি। ওকে, আচ্ছা, এইবার আমরা একটু দেখি। এখানে এগুলো পরীক্ষাতে আসে না, বাট এই জায়গা থেকে পরীক্ষাতে আসে প্রশ্ন। প্রথমটা রসিকার, পরেরটা দীর্ঘিকার, পরেরটা রসিকার, অর্থাৎ রসিকার দীর্ঘিকার রসিকার। যেমন দেখেন জিজিবিষা, প্রথমটা হচ্ছে রসিকার, পরেরটা দীর্ঘিকার, পরেরটা আবার রসিকার। এই জিজিবিষা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পিপিলিকা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। যেমন প্রথমটা রসিকার, পরেরটা দীর্ঘিকার, পরেরটা রসিকার, অর্থাৎ রসিকার দীর্ঘিকার রসিকার, রসিকার দীর্ঘিকার রসিকার। এরপর দেখেন এই যে বিভীষিকা, প্রথমটা রসিকার, পরেরটা দীর্ঘিকার, এরপর আবার রসিকার।
বিভীষিকা, রসিকার দীর্ঘিকার রসিকার, রসিকার দীর্ঘিকার রসিকার, রসিকার দীর্ঘিকার রসিকার, বিভীষিকা, পিপিলিকা, রসিকার দীর্ঘিকার। শুনেন বানান আপনি কখনোই এভাবে, আমি জাস্ট আপনাকে ধরাই দিতেছি, আপনি এগুলো খাতায় লিখে 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 প্র্যাকটিস করবেন। মানে এই ধরেন পিপিলিকা বানান পরীক্ষা খাতায় 50 বার লিখে ফেলবেন, এমনি দেখবেন যে অটো মুখস্থ হয়ে যাবে। এইটার উপরে ভাই কোনো কৌশল নাই, ঠিক আছে? স্যার 28তম ব্যাচের ক্লাসগুলো ইউটিউবে, শুনেন আমার নামে অনেক ফেক অ্যাকাউন্ট খোলে, আমার পেইড ব্যাচের ক্লাস আপলোড দিয়ে দেয়। আমাদের নতুন একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে ইনশাল্লাহ, এরপর থেকে আর এটা পারবে না। এখন তো ফেসবুকে ক্লাস নিয়ে এই জন্য কি করে, ক্লাস পাইরেসি হয়। এখন কেউ যদি ক্লাস আপলোড দিয়ে দেয়, এগুলো আসলে আমার চ্যানেল না, এই কাজগুলো করতেছে, তো এটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। এটা আসলে কোনোভাবে মানুষের ভিতরে নীতি নৈতিকতা না থাকলে কেউ যদি আমার ক্লাস নিয়ে এই কাজ করে ফেলে, আমি তো তারা ধরে রাখতে পারবো না। ডেফিনেটলি সে আমার কোর্সে ভর্তি হয়েছে, নাহলে তো সে ক্লাস পাইতো না, ডেফিনেটলি সে আমার স্টুডেন্ট। তো এইটা যদি কেউ যদি এই কাজ করে, তাহলে তো এটা আমার কিছু করার নাই। এখন সে যদি মনে করে যে পড়াশোনার জিনিস সে চুরি করে অনেক বড় হয়ে যাবে, তাহলে এটা ভুল ধারণা। অনেকেই আমি জানি অনেক স্টুডেন্ট এইসব কাজ করে, বাট মনে রাখেন সব জায়গাতে প্রতারণা করেন না। পড়াশোনার জায়গাতে এটা একটা স্বপ্নের জায়গা, এখানে একটা আধ্যাত্মিক একটা বিষয় আছে, এখানে আপনি প্রতারণা করে কখনো শিখতে পারবেন না। তাহলে এই বানানগুলো, যেমন দেখেন এই বানান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসছে যে শুদ্ধ বানান কোনটি, 33তম বিসিএস আসছে, তাহলে সলভ করেন তো শুদ্ধ বানান কোনটা বলেন। জি এগুলো মুখস্থ করতে হবে, জাস্ট ধরাই দিতেছি, অ্যাকচুয়ালি এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো খাতায় লিখে 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 পড়তে হবে। কি হবে বলো তো? গুড। এই পিপিলিকা বানান এটা বাংলাদেশের জাতীয় বানান, এটা অনেকবার পরীক্ষাতে প্রশ্ন আছে, বুঝছেন? কিছু কিছু বানান আছে এগুলো জাতীয় বানান। তাহলে পিপিলিকা কি হবে? রসিকার দীর্ঘিকার রসিকার, তাহলে উত্তর হচ্ছে খ। আসেন এর পরের প্রশ্ন, বিভীষিকা। বিভীষিকা 14তম বিসিএস আসছে, দেখছেন এই শব্দের বানানগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বলেন যে কোন বানানটি শুদ্ধ, 14তম বিসিএস, তাহলে বলেন তো কোন বানানটি শুদ্ধ, কোন বানানটা শুদ্ধ বলেন, কোন বানানটা শুদ্ধ? প্রথম কথা হচ্ছে বিভীষিকা, বিভীষিকাতে এটা বুঝতে পারতেছেন যে বিভীষিকা রসিকার দীর্ঘিকার রসিকার, তাহলে উত্তর কি হবে বলেন তো? উত্তর হবে খ, সঠিক উত্তর কি খ। আচ্ছা এইবার আসেন এখানে কিছু বানান আছে, এখানে বানানটা হচ্ছে প্রথমটা দীর্ঘিকার, পরেরটা হচ্ছে রসিকার। যেমন বিনা পানি, দেখেন বানানটা কত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। বিনা পানি, দেখেন প্রথম যে বানান এটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে রসিকার, খেয়াল করে দেখেন প্রথমটা রসিকার, পরেরটা আবার কি, প্রথমটা রসিকার, পরেরটা কি, এই যে সরি প্রথমটা দীর্ঘিকার, পরেরটা কি রসিকার, দেখছেন? জীবিত বানান খুব গুরুত্বপূর্ণ, প্রথমটা দীর্ঘিকার, পরেরটা রসিকার। গীতালি বানান খুব গুরুত্বপূর্ণ, এই যে দেখেন রসিকার দীর্ঘিকার রসিকার। প্রতিটি বানান গুরুত্বপূর্ণ, দীর্ঘিকার রসিকার। বাল্মীকি দীর্ঘিকার রসিকার। মরীচিকা এটা জাতীয় বানান, দীর্ঘিকার রসিকার, দেখছেন? এই কয়টা বানান পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে, এই কয়টা বানান, পিপিলিকা, তারপর হচ্ছে কি জীবিত, প্রতিটি, গীতিকা, বাল্মীকি, মরীচিকা, এই কয়টা বানান অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে দীর্ঘিকার রসিকার, বিনা পানি দীর্ঘিকার রসিকার, জীবিত দীর্ঘিকার রসিকার, মরীচিকা দীর্ঘিকার রসিকার। দেখেন বিগত সালের প্রশ্ন দেখেন, এটা ঢাকা ইউনিভার্সিটিতে যে কোনটি শুদ্ধ বানান নয়, কোনটি শুদ্ধ নয়, তাহলে বলেন তো কোনটা শুদ্ধ নয়, বলেন কোনটি শুদ্ধ নয়, কোনটি শুদ্ধ নয়? পড়া মনে থাকে না, এটা সমাধান একটাই, পড়া মনে না থাকলে পড়া পড়বেন, আবার পড়বেন, আবার মনে না থাকলে আবার পড়বেন, আবার মনে না থাকলে আবার পড়বেন, পড়বেন পড়বেন পড়বেন, পড়তে পড়তে একটা সময় দেখবেন যে মনে থাকে। তো বুঝতে পারতেছেন ভাইয়া? খেয়াল করে দেখেন এই যে এখানে মরীচিকা, মরীচিকাতে আমরা যদি খেয়াল করে দেখি প্রথমটা কি মরীচিকা, তাই না? দেখেন এখানে কি আছে, মরীচিকা দীর্ঘিকার রসিকার।
তাহলে দীর্ঘিকার রসিকার এই বানানটা ভুল, আর যেটা ভুল সেটাই শুদ্ধ, কারণ আমাকে বলছে কোনটা শুদ্ধ নয়, তাহলে যেটা ভুল সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, এরপরে আসলে আমরা দেখি কোন বানানটি সঠিক বানান কোনটা। তাহলে এখন মরিচিকা বানান দেখেন একই ফরম্যাটে দিছে, দেখে মনে হচ্ছে যে মানে চারটা যমজ ভাই। তাহলে এর ভেতর থেকে আপনাকে কি করতে হবে, এর ভেতর থেকে আপনাকে সঠিক যেটা শুদ্ধ যেটা সেটা আপনাকে বের করে আনতে হবে। তাহলে মরিচিকা বানান আমরা জানি যে প্রথমটা কি, প্রথমটা দীর্ঘিকার, পরেরটা কি মরিচিকা, পরেরটা কি রসিকার। তাহলে প্রথমটা দীর্ঘিকার পরেরটা রসিকার, তাহলে প্রথমটা দীর্ঘিকার পরেরটা রসিকার আছে কোনটাতে, মরিচিকা, প্রথমটা দীর্ঘিকার পরেরটা রসিকার, তাই না? তাহলে কি এইটা খেয়াল করে দেখেন, এইখানে আমরা এই বানানটা একটু আগে সেম বানানটা কিন্তু শিখছি। এই যে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে দীর্ঘিকার রসিকার, খুবই ক্রিটিক্যাল বানান, তাই না? আচ্ছা, এখানে অনেকগুলো বানান আছে, আমি জাস্ট যে বানানগুলো বলবো আপনি ওই বানানগুলো ভালো করে পড়বেন। প্রথমত আমরা শিখবো যে রস্যুকার দিয়ে কিছু বানান আছে, ঠিক আছে? রস্যুকার দিয়ে বানানগুলোর ভিতরে হচ্ছে কৌতুক, মনে রাখবেন কৌতুক বানানে রস্যুকার, কিন্তু কৌতূহল বানানে কিন্তু দীর্ঘিকার, এটা মনে রাখেন। হ্যাঁ, কৌতুক বানানে কি রস্যুকার, কৌতূহল বানানে আবার কি দীর্ঘকার। আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন ভুবন বানানে রস্যুকার, দুর্গা দুর্গা এই বানানগুলো তো রস্যুকার। ত্রিভুজ বানানে রস্যুকার, যেটা আমরা গত ক্লাসে পড়ছি। অদ্ভুত বানানে রস্যুকার, যেটা আমরা গত ক্লাসে পড়ছি। এবার আসুন দীর্ঘকার দিয়ে বানান, এই বানান কোনগুলো, যেমন ন্যূনতম, এটা জাতীয় বানান। ন্যূনতম আমরা উচ্চারণ করি ন্যূনতম, আমাদের উচ্চারণ অনুযায়ী বানানটা হয় এইরকম ন্যূনতম, বাট এই বানানটা কিন্তু ভুল, মনে রাখবেন নয়ের পরে জফালা, ন্যূনতম বানানে নয়ের পরে জফালা। ন্যূনতম ময়ূর বানান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ময়ূর দীর্ঘকার আছে দেখছেন। কৌতূহল বানানে দীর্ঘকার আছে। ধূসর বানানে, অনসুয়া বানান খুব গুরুত্বপূর্ণ, অনসুয়া মনে রাখবেন, অনসুয়া, ঠিক আছে? অনসুয়া, তাহলে দন্ত নিচের দীর্ঘকার। হ্যাঁ, ভূগোল বানান গুরুত্বপূর্ণ, যেটা আমরা গত ক্লাসে পড়ছিও। হ্যাঁ, যে দীর্ঘকার বসে, কি বসে, দীর্ঘকার বসে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন দুইটা রস্যুকার এমন বানান, যেমন মুমুক্ষা খুবই গুরুত্বপূর্ণ, দুইটা রস্যুকার। বুভুক্ষা, এই যে মুমুক্ষা বুভুক্ষা এই বানান দুইটা গুরুত্বপূর্ণ, দুইটা রস্যুকার। প্রথমটা রস্যুকার পরেরটা দীর্ঘকার, এমন বানানের ভিতরে অনেকগুলো বানান আছে, যেমন মরুভূমি বানান গুরুত্বপূর্ণ, প্রথমটা রস্যুকার পরেরটা দীর্ঘকার। মধুসূদন বানান গুরুত্বপূর্ণ, প্রথমটা রস্যুকার পরেরটা দীর্ঘকার। মুহূর্ত বানান বাংলাদেশের পরীক্ষার জন্য সবচেয়ে হট বানান, সবচেয়ে হট বানান হচ্ছে এটা, পরীক্ষাতে কয়েকশো হাজার বার আসছে। মুহূর্ত, প্রথমটা রস্যুকার পরেরটা দীর্ঘকার, বুঝছেন? তো দেখেন এখানে বলছে কোনটা সঠিক, তাহলে বলেন দূষণ বানান কি হবে, বলেন তো দূষণ বানানে কি হবে, কোনটা সঠিক বলেন? দূষণ, এই দূষণ বানানে কি হবে? কোনটি সঠিক? তাহলে দূষণ বানানে কি হবে? তো বুঝতে পারতেছেন এই বানানটা আমাদের কি সঠিক বানান। আচ্ছা, এরপর আসলে আমরা দেখি এই যে যেটার কথা বললাম 2024 সালের চাকরি পরীক্ষা ন্যূনতম বানান, তাহলে বলেন তো এটা উচ্চারণে আমরা ভুল করি, বানানে তো ভুল করবোই। আপনার যদি শব্দের উচ্চারণ ভুল হয় তো বানান আপনি অটো ভুল করবেন, কারণ আপনি তো উচ্চারণ অনুযায়ী শব্দটা বানান করার জন্য চেষ্টা করবেন, বুঝছেন? তাহলে দেখেন ন্যূনতম বানান কি হবে, খেয়াল করে দেখেন ন্যূনতম বানান, ন্যূনতম বানান কি হবে দেখেন, ন্যূনতম মানে প্রথম নয়ের পরে জফালা, তাহলে এইটা হচ্ছে আমাদের কি সঠিক, তাই না? ন্যূনতম, ন্যূনতম, ন্যূনতম না ন্যূনতম, ঠিক আছে? আচ্ছা, স্লাইডে যা আছে এগুলো তো একদম মানে বইতে আরো অনেক বেশি ডিটেইলস, আর অনেক, যেমন আমি কিন্তু চাইলে ক্লাসে 200-300 প্রশ্ন সলভ করাইতে পারবো না, কিন্তু আপনার কাছে যদি বাংলা ভাষা বইটা থাকে সেখান থেকে আপনি একসাথে 300-400 প্রশ্ন সলভ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো এরপর দেখেন মুমূর্ষু বানান, মুমূর্ষু বানানে প্রথমটা রস্যুকার পরেরটা দীর্ঘকার, পরেরটা রস্যুকার, দেখেন রস্যুকার দীর্ঘকার রস্যুকার। নূপুর বানানে প্রথমটা দীর্ঘকার পরেরটা রস্যুকার, তাহলে দেখেন প্রথমটা কি দীর্ঘকার পরেরটা কি রস্যুকার। নূপুর বানান প্রথমটা দীর্ঘকার পরেরটা রস্যুকার। ধূমকেতু বানান, এরপর খেয়াল করে দেখেন এই যে তিনটা রস্যুকার আছে। পুঙ্খানুপুঙ্খ বানান খুবই 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 গুরুত্বপূর্ণ, তিনটা রস্যুকার। আর রস্যুকার থেকে ইম্পর্টেন্ট বানান হচ্ছে কেন উ এর সাথে খ যুক্ত হয়। বুভুক্ষু মুমুক্ষু, এই যে মুমুক্ষু বুভুক্ষু এগুলো তো কি তিনটা রস্যুকার। আর মুমুক্ষা যখন বলো তখন দুইটা রস্যুকার, বুভুক্ষা যখন বলো দুইটা রস্যুকার, আর খু হলে তো বুঝছেন শেষে একটা রস্যুকার চলে আসে। এরপর দুইটা দীর্ঘকার এমন কিছু বানান আছে, এমন বানানের ভিতরে যেমন সূক্ষাতি সূক্ষ্ম, বিভূতিভূষণ বানানটা পরীক্ষাতে অনেকবার আসে, বিভূতিভূষণ। তাহলে বিভূতিভূষণ প্রথমটা দীর্ঘকার পরেরটাও দীর্ঘকার, দুইটা ভ দুইটা দীর্ঘকার। চারটা রস্যুকার এমন বানান দেখছেন, চারটা রস্যুকার, হ্যাঁ চারটা রস্যুকার এমন বানান, যেমন মুহুর মুহু এই বানান জাতীয় বানান, মুহুর মুহু চারটাই রস্যুকার, মুহুর মুহু জাতীয় বানান চারটাই কি রস্যুকার, মুহুর মুহু জাতীয় বানান চারটাই রস্যুকার। আসেন আমরা একটু প্রশ্ন সলভ করি। এই যে দেখেন
পরীক্ষাতে প্রশ্ন আসে, 21তম BCS এ প্রশ্ন আসে। তাহলে বলেন তো এখান থেকে কোনটা হবে, কোন বানানটাকে আপনি চুজ করবেন বলেন? কোনটা হবে? মুমূর্ষু, মুমূর্ষু, একটু বলেন। তাহলে দেখেন মুমূর্ষু আমরা কি পড়ছি? মুমূর্ষু, মুমূর্ষু পড়ছেন? মুমূর্ষু পড়ছেন কিনা বলেন? এই যে দেখেন প্রথমটা রসুকার, পরেরটা দীর্ঘকার, পরেরটা রসুকার। তাহলে রসুকার দীর্ঘকার রসুকার, রসুকার দীর্ঘকার রসুকার, তাই না? তাহলে রসুকার দীর্ঘকার রসুকার আছে কোনটাতে? আমার অপশন খতে। গুড। এরপর বলতে কোন বানানটি শুদ্ধ? মুহুর মুহু। একটু খেয়াল করে দেখেন, মুহুর মুহু দেখছেন, মানে দেখে আপনি চারটা অপশনে যে পার্থক্য আছে এটাই আপনি বুঝতে পারবেন না। চারটা অপশনে যে পার্থক্য আছে এটাই আপনি বুঝতে পারবেন না। তাহলে খেয়াল করে দেখেন এখানে কি হবে? মুহুর মুহু। এখানে আচ্ছা সামনে পূজার বন্ধ আছে, পূজার বন্ধের ভিতরে ইনশাল্লাহ আপনারা ভালো করে পড়াশোনা করবেন, যেহেতু পূজা একটা আমাদের যেমন আসলে ঈদে যেমন বন্ধ না দিলেই না, পূজাও এরকম একটা বড় উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের জন্য। তো কাজেই আমাদের দেশের সকল প্রতিষ্ঠান, সকল স্কুল কলেজ, সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ। তো এই জন্য আমাদের ক্লাসও পূজার ভিতর বন্ধ থাকবে। আজকে কালকের ভিতরে ইনশাল্লাহ আপনাদেরকে পূজার বন্ধের অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেওয়া হবে। তো দেখেন শুদ্ধ বানান নির্দেশ করুন, তাহলে শুদ্ধ বানান নির্দেশ করুন কোনটা? মুহুর মুহু, চারটা রসুকার, আমার অপশন কতে আছে। আচ্ছা এরপর দেখেন এখানে উঁ দিয়ে কিছু বানান আছে, এগুলো পরীক্ষাতে প্রশ্ন আসে না। উঁ ক দিয়ে কিছু বানান আছে, এগুলো পরীক্ষাতে আসে, যেমন অঙ্ক, অঙ্কন। অঙ্ক বানান অনেক সময় এরকম আমরা লিখি, এটা কিন্তু ভুল। ছোটবেলায় ওই যে অঙ্ক বইতে বানান লেখা থাকতো এরকম, এটা ভুল। পঙ্কজ, শঙ্কা, শশাঙ্ক, এই যে আশঙ্কা, কঙ্ক, কঙ্কাল, কেলেঙ্কারি, এ বানানগুলো পঙ্কজ, এ বানানগুলো পরীক্ষাতে প্রশ্ন আসে। বঙ্কিম, শঙ্কা, বঙ্কিম বানান পরীক্ষাতে এরকম, হ্যাঁ বঙ্কিম, ঠিক আছে, পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। বঙ্কিম এগুলো ভুল। শঙ্কা বানান শঙ্কা, এগুলো ভুল। শশাঙ্ক বানান শশাঙ্ক, ঠিক আছে, এই বানানগুলো ভুল। শশাঙ্ক, শশাঙ্ক, বুঝছেন? তো বুঝতে পারতেছেন এগুলো তো উঁ ক বসে। উমক্ষীয় বসে, খুবই গুরুত্বপূর্ণ বানান। আকাঙ্ক্ষা, উমক্ষীয়, কাঙ্ক্ষিত, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, বুঝছেন? আকাঙ্ক্ষিত, যাই বলেন, ঠিক আছে না। রস্বাউ দীর্ঘ বাংলা ভাষা বইতে এগুলো নাই, মানে বইয়ের সাথে সবসময় স্লাইড মিলে, কিছু জিনিস বইতে আছে স্লাইডে নাই। এটা আসলে বই হচ্ছে পড়ার জন্য, স্লাইড হচ্ছে ক্লাসের জন্য, দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। আচ্ছা আসেন এরপর দেখেন পুঙ্খানুপুঙ্খ, এটা তো অলরেডি আমরা পড়লাম। এই আকাঙ্ক্ষা বানান এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত, যাই বলেন। যেমন দেখেন এই যে পরীক্ষাতে প্রশ্ন হয় 32 BCS, তাহলে এই প্রশ্নটা সলভ করেন। আপনি প্রশ্ন আপনি ক্লাসে যখন এই যে এত এমসিকিউ যখন সলভ করবেন, এমনিতেই আপনি প্রো হয়ে যাবেন। আপনি যখন ক্লাসে এত এমসিকিউ যখন সলভ করবেন তখন আপনি অটো এগুলো আপনি প্রো হয়ে যাবেন। তাহলে খেয়াল করে দেখেন এখানে 32 BCS আসছে আমাদের এই প্রশ্নটা। তাহলে খেয়াল করে দেখেন যে বলছে যে কোনটি শুদ্ধ বানান। তাহলে আমরা জানি যে আকাঙ্ক্ষা বানানে কি হবে বলেন তো? আকাঙ্ক্ষা বানানো উমক্ষীয় হবে। আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী উমক্ষীয় হবে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি? আমার অপশন খ। এবার আসেন এখানে কিছু ভ্যারাইটিস কিছু বানান আছে যেগুলো বিশেষ বানান বলছি। এই বানানগুলো এক ঝলকে আমি আপনাদেরকে একটু দেখাই দিব। এগুলো আপনারা লিখে লিখে প্র্যাকটিস করে করে পড়বেন। যেমন এখানে বানান আছে শ্বশুর বানান। তো মনে রাখবেন শ্বশুরের নিচে বফলা থাকে, বুঝছেন? শ্বশুরের নিচে কি থাকে? বফলা থাকে। শ্বশুর, এটা হচ্ছে শুদ্ধ বানান শ্বশুর। হ্যাঁ, এই পাশে যেগুলো এগুলো হচ্ছে ভুল বানান, ভুল বানান। আর এই পাশে যেগুলো এগুলো হচ্ছে কি? সঠিক বানান, বুঝছেন? সঠিক বানান। তাহলে শ্বশুরের নিচে বফলা আছে আর শাশুড়ির নিচে কি নাই? বফলা নাই। শ্বশুরের নিচে বফলা আছে, শাশুড়ির নিচে বফলা নাই। আবার শ্বশুর বানানে দেখবেন র, শাশুড়ি বানানে খেয়াল করে দেখবেন ড শূন্য ড। কথা বুঝছেন? সত্ত্বাধিকারী বানান পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সত্ত্বাধিকারী, সত্ত্বাধিকারী বানানে খেয়াল করে দেখবেন। সত্ত্বাধিকারী বানানে এইখানেই আসলে পার্থক্য, যে তয়ের নিচে বফালা, বুঝছেন? ত না, তয়ের নিচে বফালা, মনে রাখেন। সূচিপত্র বানান আমরা সবাই জানি। সরস্বতী বানান যেটা পরীক্ষাতে প্রশ্ন আসে, সরস্বতী বানানে প্রথম শয়ের সাথে কোনো বফালা নাই, কিন্তু পরে যেই স্বর সেই শয়ের সাথে বফালা থাকে। তাহলে সরস্বতী বানানে প্রথম শয়ের সাথে কি নাই বলেন? সরস্বতী বানানে প্রথম শয়ের সাথে বফালা নাই। সরস্বতী বানানে কি নাই? প্রথম শয়ের সাথে বফালা নাই। কথা বুঝতে হবে, সরস্বতী বানান প্রথম শয়ের সাথে কোনো বফালা নাই, পরের শয়ের সাথে বফালা আছে, বুঝছেন? আর সরস্বতী বানানে এখানে একটু মিস্টেক, এটা হবে কি? সরস্বতী দীর্ঘ। এবার আসেন এই প্রশ্নটা একটু সলভ করেন। দেখেন কোনটি শুদ্ধ বানান বলেন তো? কোনটা শুদ্ধ বানান? কোনটাকে শুদ্ধ বানান হিসেবে উত্তর করবেন বলেন?
হ্যাঁ, আগের স্লাইডে কিন্তু একটু ভুল আছে, যে সরস্বতী বানানে এটা কিন্তু দীর্ঘিকার হবে। হ্যাঁ, আমি এই যে দীর্ঘিকার দিয়ে দিছি। তাহলে বলেন কোনটা হবে? তো বুঝতে পারতেছেন, শ্বশুর। শ্বশুরের নিচে প্রথম কথা যে বফালা নাই, তো বফালা ছাড়া আমার অপশন আছেই একটা। বফালা ছাড়া আমার অপশন কয়টা আছে? বফালা ছাড়া অপশন আছেই কয়টা? একটা। তাহলে ওটাই কি রাইট অ্যান্সার, বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন প্রত্যুৎগমন। এখানে একটা ঝামেলা আছে, প্রত্যুৎগমন। এই যে ত না, প্রত্যুৎগমন মানে হচ্ছে ধয়ের নিচে একটা হর্ষ আছে। অভ্যুদয় বানান, এটা আমরা সবাই পারবো, অভ্যুদয়। এখানে এই যে একটা জফলা বেশি আছে, মীমাংসা বানান। মীমাংসাতে কিন্তু এই যে দীর্ঘিকার হবে, হ্যাঁ, আর শেষে কিন্তু দন্ত স হবে। এখানে দেখেন এই যে ভুলটা কিভাবে, আপনার ভুল অপশন দিবে কি, এই যে রস্যিকার আছে আর এখানে আছে তালেব বেশ, এটা কিন্তু ভুল। শ্বশ্রু বানান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বুঝতে পারতেছেন। অনসুয়া বানান, যেটা আপনাদেরকে অলরেডি আমরা পড়লাম, দেখেন ভুল বানানটা হচ্ছে অনুসুয়া। অনুসুয়া কিন্তু অনুসুয়া না, দন্তস্বর নিচে কিন্তু কোনো কান নাই, কোনো রসুকার নাই, রসুকার দীর্ঘকার নাই। ওকে, আচ্ছা। এরপর দেখেন সান্ত্বনা বানান, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে অনেকবার এই সান্ত্বনা বানান প্রশ্ন আসছে। তাহলে সান্ত্বনা বানানে কি, স, তাহলে বেশ না, কি হবে, দন্ত স হবে। সান্ত্বনা কি হবে বলেন তো, দন্ত স হবে। হ্যাঁ, আর এই যে তয় নিচে বফালা হবে। কুজ্ঝটিকা বানান, কুজ্ঝটিকা বানানটা হবে কি, বর্গীয় জ ঝ। পার্থক্যটা বুঝতে পারছেন? কুজ্ঝটিকা বানান। উজ্জ্বল বানান, উজ্জ্বল বানানে দুইটা জয়ের নিচে বফালা, বুঝছেন? উজ্জ্বল বানানে দুইটা বর্গীয় জয়ের নিচে বফালা, উজ্জ্বল। আর কুজ্ঝটিকাতে কিন্তু ওই যে দুইটা জ না, কুজ্ঝটিকাতে হচ্ছে একটা বর্গীয় জ আর একটা ঝ। পাতর ভ্রমণ, এই যে বানানটা পাতর ভ্রমণ, এখানে বিসর্গ আছে, এটা অ্যাকচুয়ালি রেপ হবে। কৃচ্ছতানা বানানটা হবে কৃচ্ছ। কৃচ্ছতানা বানানটা কি, কৃচ্ছ। এগুলো আপনারা পড়বেন, আমি জাস্ট ধরাই দিতেছি, মানে এগুলো পড়লে পরীক্ষাতে মোটামুটি ওভারঅল এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। পৈতৃক বানান এটা আমরা সবাই জানি। হীনমন্যতা, এটা পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে। হীনমন্যতা, হীনমন্যতা তো প্রথম কথা হচ্ছে দীর্ঘিকার হবে। এই যে হীনমন্যতা, ম দুইটা, হীনমন্যতা ম কিন্তু দুইটা। শ্মশান বানান খুব গুরুত্বপূর্ণ, প্রথম শয়ের সাথে মফালা আছে, পরের শয়ের সাথে মফালা নাই, বুঝছেন? মানে প্যাচগুলো বুঝেন। আপনি যখন প্যাচটা ক্লিয়ার করে পড়বেন যে এটাই ভুল, ওকে ফাইন, এটা কেন ভুল, কারণ এখানে মফালাটা পরের শয়ের সাথে, অ্যাকচুয়ালি মফালাটা হবে আগের শয়ের সাথে, বুঝতে পারছেন? এরপর আসেন শিরোচ্ছেদ বানান, এটা তো আমরা সবাই জানি, এই বানানটা এটা খুবই কমন বানান, শিরোচ্ছেদ। এখানে কি হবে, তালেব বেশ ছ হবে, বুঝছেন? বৈয়াকরণিক বানান বলি, অর্থাৎ যিনি ব্যাকরণ শাস্ত্রে পণ্ডিত, আমরা তাকে কি বলি, তাকে বলি, আমরা বলি বৈয়াকরণিক। অ্যাকচুয়ালি শব্দটা হচ্ছে বৈয়াকরণ, মানে যিনি ব্যাকরণ শাস্ত্রে যিনি পণ্ডিত তাকে বলা হয় বৈয়াকরণ। এবার এটা সলভ করেন। শিরোচ্ছেদ, দেখেন এটা কিন্তু খুবই মানে জাতীয় বানান এটা বলা যায়। তো এই বানানটা সলভ করেন, বলেন তো শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ বলেন তো কোনটা হবে সঠিক বানান? শিরোচ্ছেদ। তাহলে বুঝতে পারতেছেন শিরোচ্ছেদ বানান কি হবে, তালেব বেশ ছ হবে, তাই না? তালেব বেশ ছ হবে। তাহলে যদি তালেব বেশ ছ হয়, তাহলে বুঝতে পারতেছেন এখানে সঠিক উত্তর কি হবে, আমার অপশন ডি। আচ্ছা, এরপর দেখেন অহরহ বানানে এটা হবে না। অগ্রগণ্য বানান সবাই জানেন, এখানে এটা মূর্ধন্য দেওয়া আছে, অধ্যাবসাই। হ্যাঁ, এখানে দেওয়া আছে অধ্যাবাসাই, তার মানে বানানটা অ্যাকচুয়ালি বাসাই না, বানানটা হচ্ছে অধ্যাবসাই, অধ্যবসাই। ইতোমধ্যে বানানে মনে রাখবেন তয় সাথে ওকার হবে, ইতোমধ্যে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বানান, জাতীয় বানান পর্যায়ে পড়ে। নিষিদ্ধ বানান অলরেডি আমরা পড়ছি, প্রথমটা রসিকের পরটা দীর্ঘিকার, নিষিদ্ধ নিরীহ এগুলা। উপরুক্ত বানানটা ভুল, এটা কিন্তু জাতীয় বানান। উপরুক্ত সঠিক বানান হচ্ছে উপরযুক্ত, এটা আসলে সন্ধির নিয়মে ভুল। সন্ধির নিয়মে শব্দ হচ্ছে উপরি যোগ উক্ত, উপরি যোগ উক্ত, এই দুইটা মিললে হয় উপরযুক্ত, উপরুক্ত না। ঝাজল্যমান বানানে যেমন দেখেন উজ্জ্বল, যখন বলি উজ্জ্বল বানানে দুইটা জয়ের নিচে বফালা, উজ্জ্বল। কিন্তু যখন আপনি জাজল্যমান বলেন তখন কিন্তু এই যে শুধু একটা জয়ের নিচে বফালা, দেখছেন এই যে জাজল্যমান, একটা জয়ের নিচে বফালা। কথোপকথন বানান সবাই পারবেন, জাস্ট একটা ওকার, তাও সেটা হচ্ছে থয়ের সাথে কথোপকথন। খ্রিস্টাব্দ বানান আমরা সবাই এইভাবে লিখি, এই বানানটা ভুল। কালিদাস বানান, কালির সাথে দাস যুক্ত হয়েছে, নরমালি কালী বানানে দীর্ঘিকার হলে কালিদাস বানানে রসিকার, তাহলে কালী বানানে দীর্ঘিকার কিন্তু কালিদাস বানানে রসিকার। দুষ্কৃতি, দুষ্কৃতিকারী না, শব্দটা হচ্ছে দুষ্কৃতকারী, দুষ্কৃতি না, এই যে এখানে জাস্ট একটা রসিকের বেশি আছে। ধরন বানানে দন্ত ন, মনে রাখবেন ভাইয়া, ধরন বানানে দন্ত ন, কিন্তু ধারণ বানানে মূর্ধন্য ন, বুঝছেন কি বলছি বলেন তো? ধরন বানানে কি দন্ত ন, ধরন বানানে দন্ত ন, কিন্তু ধারণ বানানে মূর্ধন্য ন। পক্ক বানানে কয়ের নিচে বফালা, পক্ক। প্রজ্বলিত বানান, ওই যে প্রজ্বলিত বানানে কি ঝাজল্যমানের মতো, একটা জয়ের নিচে বফালা, প্রজ্বলিত। বন্দ্যোপাধ্যায় বানান, বন্দ্যোপাধ্যায়, এই যে প্রথম জফালা আকার, বন্দ্যোপাধ্যায়, দুইটা জফালা, বন্দ্যোপাধ্যায়। এগুলো আমি জানি আপনারা অনেকেই জানেন। প্রজ্জ্বল বানান,
প্রজ্জ্বলটা আবার উজ্জ্বলের মতো, দুইটা জ তারপর নিচে বফালা। রেস্তোরাঁ বানানে রেস্তোরাঁ শেষে একটা চন্দ্রবিন্দু আছে, এটা অনেকে ভুল করে। শুশ্রূষা বানান, স্বাচ্ছন্দ্য, স্বতন্ত্র, এগুলো পারবেন। আসলে এই প্রশ্নটা সলভ করেন। প্রজ্জ্বল বানান, বলেন তো সঠিক বানান কোনটা? প্রজ্জ্বল সঠিক বানান কোনটা বলেন? তাহলে কি হবে বলো? শুদ্ধ বানান কোনটা? প্রজ্জ্বল, এই যে একটু আগে পড়ে আসলো প্রজ্জ্বল, ঠিক আছে? এটা ভুল, তার মানে কি প্রজ্জ্বল, দুইটা ঝ, তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। আচ্ছা, এরপর দেখো মহীয়সী, এটা আমরা সলভ করছি অলরেডি। মহীয়সী মনে আছে? দুইটা দীর্ঘিকার, হ্যাঁ। উচ্ছল, সংস্রব বানান, অমাবস্য বানান, অন্তকরণ বানান, এগুলো বানানগুলো হচ্ছে ভুল। এখন এই যে বানানগুলো আছে, এই বানানগুলো আপনাকে খুব ভালো করে এগুলো মানে বুঝে বুঝে এই বানানগুলো পড়তে হবে, কারণ এই বানানগুলো থেকেই দেখবেন যে পরীক্ষাতে প্রশ্ন আসে। হ্যাঁ, গুড। আচ্ছা, এই বানানগুলো আপনারা একটু সলভ করার জন্য চেষ্টা করেন। এই বানানগুলো একটু সলভ করার জন্য চেষ্টা করেন, দেখেন আমি পারে কিনা, বুঝছেন? গুড। গুড, সলভ করেন, বুঝছেন? ওকে, হ্যাঁ উচ্ছল, এটা সন্ধি বিচ্ছেদ, এটা সঠিক কি হবে? উচ্ছল। তো বুঝতেছেন এখানে আসলে নিচে বফালাটা জাস্ট হবে না, উচ্ছল। আমি একটা একটা করে সলভ করি, আপনারা দেখেন পারেন কিনা। ভাইয়া একটা বানান পরীক্ষাতে কত বেশি গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করতে পারবেন না, বুঝছেন? একটা বানান কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে এই একটা বানান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসলে কিন্তু 1 নাম্বার। ওকে, এরপর আসেন সংস্রব। তাহলে বলেন সংস্রব বানান এটা কোনটা? সংস্রব বলেন। সংস্রব, গুড, সংস্রব। তাহলে এই যে এখানে যে দেখতেছেন এই দন্তস হবে না, এটা 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 তালব্যশ হবে না, হবে কি? সংস্রব, বুঝছেন? কি হবে? দন্তস হবে। অমাবস্যা, অমাবস্যা বানান কোনটা হবে বলেন? তাহলে কি হবে? অমাবস্যা, এটা দন্তস হবে। এটা তো কমন বানান, এটা আমরা সবাই পারি, অমাবস্যা, ঠিক আছে? অন্তকরণ, এই যে জাস্ট এখানে একটা বিসর্গ হবে আর অন্তকরণ র আছে, এই জন্য কি হবে? মূর্ধন্য ন হবে। উপযুক্ত বানান, ঠিক আছে? উপযুক্ত, এখানে এটা এই বানানটা ঠিকই আছে, সমস্যা নেই। সূক্ষ্ম বানান একটা মফালা হবে। ঊর্ধ্ব বানান কি হবে? ঊর্ধ্ব, দয়ের নিচে কি হবে? ধ হবে। সাহিত্য শাসন খুবই গুরুত্বপূর্ণ, এটা অলরেডি আমরা সলভ করে আসছি, এটা আমাদের সলভ করা দরকার নেই, এটা এরকম হবে। হ্যাঁ, সাহিত্য শাসন বানানটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই সাহিত্য শাসন বানানটা আপনারা একটু সলভ করেন। এগুলো জাস্ট আনসার দেওয়া নয়, আপনারা নিজেরাও সলভ করবেন। গুড, এই যে হচ্ছে আপনাদের। আচ্ছা, তাহলে সাহিত্য শাসন, হ্যাঁ সাহিত্য শাসন, বুঝছেন? তো এইটার আসলে এখানে জাস্ট সিম্পল একটা ভুল, সিম্পল একটা ভুল, সেটা হচ্ছে এই যে শয়ের নিচে বফালা হবে সায়ত্ত। আপনি তো উচ্চারণ করেই তো বুঝতে পারতেছেন যে এখানে দুইটা ত, সায়ত্ত, তারপর কি? শাসন, সায়ত্ত শাসন। জাস্ট এখানে ত ত হবে, শয়ের নিচে বফালা হবে। আচ্ছা, আগে বুঝেন সাহিত্য শাসন মানে কি? মানে নিজে শাসন করে এই টাইপের কিছু। তো নিজ বুঝাতে তো শয়ের নিচে বফালা হয়, আমরা বলি না স্বদেশ, স্বদেশ মানে কি? নিজের দেশ, বুঝছেন? বানান যে শুধু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই যে যেমন এটা শুশ্রূষা বানান, তো বুঝতে পারতেছেন অপশন সি। কোনটি শুদ্ধ বানান? সাহিত্য শাসন। বলেন, এই যে একটু আগে সলভ করেছি, বলেন তো এখানে কোনটা সঠিক বানান? সঠিক বানান কোনটা বলেন? তাহলে কি হবে? সাহিত্য শাসন, তাই না? শয়ের নিচে বফালা হবে, তাহলে এটা বাদ। সাহিত্য শাসন, তাহলে এখানে কি হবে? ত ত হবে, তয়ের নিচে বফালা হবে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? আমার অপশন খ, বুঝছেন? আচ্ছা, কোনটি সঠিক? শ্রদ্ধাঞ্জলি কোন বানানটি সঠিক? দারিদ্রতা বৈশিষ্ট্য
উপরযুক্ত, তো বুঝতে পারতেছেন উপরযুক্ত বানানটা সঠিক। এটা দরিদ্রতা হবে, হ্যাঁ দারিদ্রতা, এই যে এখানে আবার জফালা আছে, এই বানানটা ভুল। বৈশিষ্ট্য বানানো জফালা হবে। আচ্ছা এরপর বলছে কোন বানানটা অশুদ্ধ, কোন বানানটা অ্যাকচুয়ালি এখানে কিংবদন্তি বানানো ভুল, সূক্ষ্ম বানানো ভুল, দুইটাই এখানে ভুল আছে। আচ্ছা এরপর বলছে শুদ্ধ নয়, শুদ্ধ নয়। দরিদ্রতা বানান ঠিক আছে, উপযোগিতা বানান ঠিক আছে, শ্রদ্ধাঞ্জলি বানান ঠিক আছে, এই তিনটাই আমরা ক্লাসে পড়ছি। তাহলে ঊর্ধ্ব বানান কি হবে? ঊর্ধ্ব, বুঝছেন? ধয়ের নিচে বফালা, ধয়ের সাথে বফালা, রেফ। ৪৬ বিসিএস প্রশ্ন আছে কোনটি শুদ্ধ, কোনটি শুদ্ধ বলেন, এই প্রশ্নটা সলভ করেন, কোনটা শুদ্ধ। বুঝেন আগে, হ্যাঁ এখানে বলছো মূল, মূলা, ধুলি, ধুলা। কে উত্তর করতে পারবে এই প্রশ্নটার? দ্রুত সলভ করেন, এই যে আপনাদেরকে জাস্ট 30 সেকেন্ড সময় দিচ্ছি, এটা একটু সলভ করেন। আচ্ছা ঠিক আছে, তো এখন এই প্রশ্নটাতে একটু ঝামেলা আছে, এই ঝামেলাটা আগে আপনাদেরকে একটু ক্লিয়ার করতে হবে। প্রথম কথা হচ্ছে এখানে যদি বলা হয় শুদ্ধ বানান কোনটা, বুঝছেন? তো অ্যাকচুয়ালি মূলা মূল দুটো বানানে অ্যাকচুয়ালি শুদ্ধ। মূলা মূল, মূলা যে শব্দটা আমরা বলি এটা হচ্ছে সাধু রীতির শব্দ এটা, আর এটা হচ্ছে চলিত রীতির শব্দ। যেহেতু আমাদের বলছে শুদ্ধ, সেই হিসাবে আমরা চলিত রীতির শব্দ যেটা, এটাকে আমরা ধরতে পারি, বুঝছেন? আর ধুলো ধুলি এগুলো তো আমাদের মানে ঠিক আছে, ক খ এই দুটো সঠিক। আর এখানে বলছে ধুলি, এখানে হবে দীর্ঘকার। আর মনে রাখবেন এই যে যখন ধুলো বলবো তখন এখানে হয়ে যাবে রস্যকার, এটা ভুল। ধুলি বললে প্রথমটাতে এখানে হবে দীর্ঘকার। এই দুটো সঠিক, কিন্তু চলিত রীতির হিসাব করলে এখানে অ্যাকচুয়ালি ক যেটা ওটা সঠিক, মূলা। আচ্ছা এরপর দেখেন শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি, 45 বিসিএস আসছে। প্রথম কথা হচ্ছে এটা ভুল, এটা আমরা আগেই পড়ছি যে তালব্যস্য ছ হবে, তাই না? তাহলে এটাও ভুল, এখন হবে এটা, না হলে এটা, ঠিক আছে? এখন খেয়াল করে দেখেন এখানে সমীচীন বানানে আমরা জানি দুইটা দীর্ঘিকার বসবে। শুদ্ধ বানান গুচ্ছ কোনটা, এটাতে একটু অপশনে ভুল আছে, কারণ এখানেও সমীচীন বানান ভুল হয়, এটা হবে নাহলে এটা হবে। এখানেও সমীচীন বানান ভুল, এটা ভুল আছে, হ্যাঁ এটা আমাদের অপশনে ভুল আছে, সমস্যা নেই। এরপর বলছে শুদ্ধ বানান কোনটা, যন্ত্রণা, সহযোগিতা। শুদ্ধ বানান নয় বলছে কোনটা, নয়। সহযোগিতা বানান ঠিক আছে, সহযোগী, স্বতঃস্ফূর্ত বানান ঠিক আছে, ঠিক আছে। এখানে এটা তো অপশন ভুল আছে, যন্ত্রণা, শুদ্ধ বানান নয়। মানে এখানে একটাতে মূর্ধন্য দাও, ধরেন এটাতে যন্ত্রণা, ঠিক আছে, এটাতে মূর্ধন্য দেওয়া আছে আর এটাতে দন্তন্য দেওয়া আছে, তাহলে যন্ত্রণা এটা কি হবে, দন্তন্য দিয়ে, যেটা ওটা ভুল, এটা মূর্ধন্য দিয়ে হবে। ওকে আচ্ছা এরপর বলছে কোনটি সঠিক, কোন সঠিক বানান নয় কোনটি, 42 বিসিএস মানে নয় কোনটা এটা বলছে। এখন বলেন তো, এটা আপনাদেরকে পড়াইছি ক্লাসে, গতকালকের ক্লাসে আমরা এটা পড়ছি, বলেন গতকালকের ক্লাসে আমরা এটা পড়ছি, বলেন তো কোনটা হবে? এখানে বলছে যে সঠিক বানান নয় কোনটা, তাহলে বলেন কোনটা সঠিক বানান নয়, বুঝেন কথা, কোনটা সঠিক বানান নয়? তো বুঝতে পারতেছেন প্রাণী বানান আমরা জানি কি দীর্ঘিকার হবে, আর যখন আমরা বলি প্রাণী বিদ্যা, প্রাণী জগৎ, তখন কি হয়, রসিকার হয়। তাহলে এই বানানটা ভুল, বুঝছেন? আচ্ছা এইবার আসেন মনোকষ্ট, এটা মনোকষ্ট বানানে বিসর্গ হবে মাঝখানে। 40 বিসিএস আসছে অধোগতি, আপনি উচ্চারণ করলে বুঝতে পারবেন, অধোগতি, অধোগতি, তাই না? অধগতি তো আর হবে না, এটা তো বাদ। এখানে ও কারো আছে, বিসর্গ আছে, এটা তো হবে না, এটাও বাদ।
তো অধোগতি উচ্চারণ করলে বুঝতে পারবেন। এরপর বলছে কোন শব্দগুচ্ছ সঠিক, কোন শব্দগুচ্ছ সঠিক, একটা একটা করে বুঝেন কোন শব্দগুচ্ছ। এই শব্দটা ভুল, এই শব্দটা ভুল, অহরাত্রি না, অহরাত্রি না, অহরাত্র। ঠিক আছে। আচ্ছা, প্রথম হচ্ছে আয়ত্ত আর অধীনটা একই শব্দ। আয়ত্ত মানে যেটা, অধীন মানেও সেটা। তো এই শব্দটা আসলে বাহুল্য দোষ, এই অপশনটা ভুল, আমরা এটা আগে ভুল করে দিলাম। এরপর ইদানিং বানান, এটা ভুল। ইদানিং, ইদানিং বানান আমরা জানি কি, আমরা আজকেই পড়ছি ইদানিং বানানে কি হয়, রসিকার হয়। আপনার সবগুলো বানান জানা লাগবে না, একটা একটা জানলেও আপনি এগুলো বের করতে পারবেন, তাহলে এটা ভুল। ঠিক আছে। এরপর বলছে আবশ্যক, এরপর বলছে মিথস্ক্রিয়া, এরপর বলছে গীতালি, এরপর বলছে গড্ডালিকা। এখন বলেন বানানটা কি গড্ডালিকা নাকি গড্ডলিকা? দ্রুত বলেন। গুড। তাহলে আমাদের বানান কি হবে? বানানটা হবে গড্ডলিকা। এই যে এখানে গড্ডালিকা না, বানানটা হচ্ছে গড্ডলিকা। তাহলে এটাও ভুল, সঠিক উত্তর এটা। শেষ। দেখছেন, এরকম অনেকগুলো বানান দিতে পারে, দিয়ে আপনাকে কনফিউজ করে দেবে। তাহলে বলেন তো বাংলা বানান আমাদের কি ক্লিয়ার? বাংলা বানান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আপনারা ইনশাল্লাহ উত্তর করতে পারবেন না? তো আমি আপনাদেরকে প্রত্যেকটা বানান ধরে 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 বুঝাইছি, কোন বানানের সমস্যা কি, কোন বানানে কি জায়গায় ঝামেলা, সেগুলো ধরে ধরে বুঝাইছি। আমার মনে হয় এরপর ইনশাল্লাহ আপনাদের আর বানান নিয়ে ঝামেলা হওয়ার কথা না। ওকে। তো আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো একটু জানাবেন। আশা করি আজকের ক্লাস আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এবং গত ক্লাস, দুইটা ক্লাসে আমরা বানান নিয়ে খুব বিস্তারিত আলোচনা করেছি ইনশাল্লাহ। আর নেক্সট পূজার বন্ধ হবে, এবং পূজার বন্ধের পরপরই আপনাদের সাথে আবার দেখা হবে। পড়াশোনাটা ধরে রাখেন, ফাঁকিবাজি করেন না। ফাঁকিবাজি করা মানে নিজের সাথে নিজেই ফাঁকিবাজি করা, মানে নিজেকে নিজে ঠকানো, দ্যাটস ইট, আর কিছু না। তো পূজার পরে আবার দেখা হবে। আর আপনাদের বন্ধের যে ঘোষণা সেটা আমরা গ্রুপে পোস্ট করে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।